সুস্বাগতম ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলে আমি প্রশ্ন নিয়ে চলে এসেছি আবহাওয়া সংক্রান্ত আগামী 3 দিনের আবহাওয়া পূর্বাভাস এবং গত 24 ঘন্টায় ঠিক কেমন আবহাওয়া পরিস্থিতি ছিল এবং আগামী 3 দিনে কেমন আবহাওয়া পরিস্থিতি কাটতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে। চলুন দেখে নেওয়া যাক। সর্বশেষ উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে প্রায় গভীর সঞ্চালনশীল মেঘপুঞ্জ পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে এবং ঠিক কেন তার কারণ হচ্ছে একটি দেখা যাচ্ছে যে ঘূর্ণাবর্ত বাংলাদেশ সংলগ্ন অঞ্চলের উপর অবস্থান করছিল, যা ক্রমশই নিম্নচাপে পরিণত হয়েছে ইতিমধ্যে এবং প্রায় সুস্পষ্ট নিম্নচাপের আকারে অবস্থান করছে এটি বর্তমানে গেদে অঞ্চলের উপর, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলের উপর। এবং দেখা যাচ্ছে যে এটি পরবর্তীকালে শক্তি বৃদ্ধি করে খানিকটা গভীর নিম্নচাপের অর্থাৎ স্থল গভীর নিম্নচাপের পরিণত হতে পারে এবং সেটি ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হতে পারে আগামী 12 থেকে 24 ঘন্টার মধ্যে, যার প্রভাবে দেখা যাচ্ছে যে গভীর সঞ্চালনশীল মেঘপুঞ্জ ক্রমশ বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে এবং এর বিস্তৃতি অনেকটাই অঞ্চল জুড়ে প্রভাব বিস্তার করেছে এবং সমগ্র প্রায় পূর্ব ভারত জুড়ে অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তটি অবস্থান করছে যেহেতু বাংলাদেশ সন্নিহিত অঞ্চলের উপর, সেহেতু দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে তুলনামূলক আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকছে এবং প্রায় অধিকাংশ অঞ্চলে কিছু কিছু জায়গায় রৌদ্রোজ্জ্বলও দেখা যাচ্ছে, কিন্তু সেই তুলনায় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলোতে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে এবং বাকি বেশ কিছু অঞ্চলগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং ওভারকাস্ট রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলোতে। পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা দেখিনি যে প্রিসিপিটেশন অর্থাৎ কিরকম কোথায় কেমন বৃষ্টিপাত হতে চলেছে, সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে প্রিসিপিটেশন অনুযায়ী দেখা যাচ্ছে যে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আগামী 3 দিনে। দেখা যাচ্ছে নিম্নচাপটা ক্রমশ ঝাড়খণ্ডের দিকে সরলে পারে, এই নিম্নচাপের প্রভাবে কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত অধিক গ্রহণ হচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে এই সমস্ত জায়গাতেও কভার রেইনফল হয়ে যাচ্ছে এবং উপকূলবর্তী অঞ্চলের তুলনায় তখন দেখা যাচ্ছে যে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাতের উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সেক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত তুলনামূলক দক্ষিণবঙ্গের তুলনায় কম লক্ষ্য করা যাচ্ছে এবং সেক্ষেত্রে উপকূলবর্তী অংশে বৃষ্টিপাতের পরিমাণ বেশি এবং ময়েশ্চার ইনকারশনের কারণে এই বৃষ্টিপাত উল্লেখযোগ্য পরিমাণ বেশি থাকবে বলে মনে করা হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে আমরা চলে আসছি যে তাপমাত্রার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাপমাত্রার ক্ষেত্রে যে অধিকাংশ অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গে, সেই কারণে দেখা যাচ্ছে যে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিন্তু কম রয়েছে অনেকটাই, প্রায় কোথাও কোথাও 2 ডিগ্রি, কোথাও কোথাও 1 ডিগ্রি সেলসিয়াস বা কোথাও কোথাও 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত স্বাভাবিকের থেকে কম রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা এবং দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে 28 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে সব জায়গায় এখানে রয়েছে এবং সেক্ষেত্রে পশ্চিমাঞ্চলের কিছু কিছু জায়গাতে এবং উপরের দিকের যে অঞ্চলগুলোতে অর্থাৎ মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গাতে কিন্তু 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকছে। সেই তুলনায় কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখা যাচ্ছে যে তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের প্রায় কাছাকাছি রয়েছে তুলনামূলকভাবে এবং দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকার কারণে 29 ডিগ্রি সেলসিয়াস 31 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকছে জলপাইগুড়ি, কালিম্পং এবং দেখা যাচ্ছে যে আলিপুরদুয়ার, কোচবিহার 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকছে, মালদা এবং 2 দিনাজপুরে প্রায় 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই লক্ষ্য করা যাচ্ছে এবং সেটা 2রা আগস্টে এবং 3রা আগস্টে আজকে মানে অর্থাৎ আগামী শনিবার দিনকে দেখা যাচ্ছে যে এই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের জেলাগুলোতে কিন্তু স্বাভাবিকের তুলনায় কম তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু তার তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিক তাপমাত্রাই লক্ষ্য করা যাচ্ছে। তবে কোথাও কোথাও তাপমাত্রা কিছুটা হলেও একটু বেশি থাকবে, আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং কোথাও কোথাও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে সেই কারণে। তবে তুলনামূলকভাবে আরামদায়ক আবহাওয়া পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের এই উপকূলবর্তী জেলা সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। পরের দিনের ক্ষেত্রে আমরা চলে আসছি পরবর্তী রবিবারের আবহাওয়াতে। রবিবারে অনেকটাই এই নিম্নচাপের প্রভাব মুক্ত হবে, যার কারণে আকাশ কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, সেক্ষেত্রে কোথাও কোথাও রোদ উঠতে পারে, যার কারণে তাপমাত্রা কিন্তু আবার ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাচ্ছে এবং যার কারণেই দেখা যাচ্ছে যে প্রায় সমগ্র দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে চলে আসছে এবং দেখা যাচ্ছে যে কোথাও কোথাও 30-32 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকছে এবং সেক্ষেত্রে উত্তরবঙ্গের যেরকম তাপমাত্রা কোথাও কোথাও 30-32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, সেরকম নদিয়াতেও এবং দেখা যাচ্ছে যে উত্তর 24 পরগনাতেও তাপমাত্রা কিন্তু 32 এবং 31 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। পরবর্তী আপডেটে আমরা চলে আসছি বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে আগামী 24 ঘন্টা মানে অর্থাৎ শুক্রবারেও কিন্তু আকাশ
অধিকাংশ অঞ্চলে মেঘাচ্ছন্ন থাকবে সম্পূর্ণরূপে এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অধিকাংশ অঞ্চলে কিন্তু ওয়াইড স্প্রেড অধিকাংশ অঞ্চলেই বৃষ্টিপাত বেশি থাকবে এবং দেখা যাচ্ছে যে তুলনামূলকভাবে অত্যাধিক ভারী অর্থাৎ এক্সট্রিমলি হেভি রেনফল হতে পারে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা লাগোয়া বিস্তীর্ণ কিছু কিছু অঞ্চলগুলোতে এবং দেখা যাচ্ছে যে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে আগামী শুক্রবার দিন থেকে। পরবর্তী আপডেটে আমরা চলে আসছি। সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে নিম্নচাপ আবার আরো অনেকটা সরে যাবে শনিবার দিনকে এবং সেটা সম্পূর্ণ ঝাড়খণ্ডের দিকে, যার প্রভাবে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাতে তার প্রভাব মুক্ত হতে শুরু করবে, কিন্তু তুলনামূলকভাবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাত বেশি থাকবে এই নিম্নচাপের প্রভাব দ্বারা, কিন্তু তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলোতে কিন্তু প্রভাব অনেকটাই কমে যাবে, যার কারণে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত কয়েকটি অঞ্চলে হতে পারে। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, বিক্ষিপ্তভাবে দু এক পশলা হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কোথাও কোথাও লক্ষ্য করা যেতে পারে। পরবর্তী আপডেটের অনুযায়ী আমরা চলে আসছি যে রবিবারের আপডেট। রবিবারের জেলাভিত্তিক পূর্বাভাসে দেখা যাচ্ছে যে উপকূলবর্তী কয়েকটি অঞ্চলে এই নিম্নচাপটি আরো অনেকটা মধ্যাঞ্চলের দিকে, ভারতবর্ষের মধ্যাঞ্চলের দিকে অগ্রসর হবে, যার কারণে দেখা যাচ্ছে যে ময়েশ্চার ইনকারশনের কারণে আবার কয়েকটি অঞ্চলে অর্থাৎ উপকূলবর্তী কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে রবিবার দিনকেও। তবে তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গের সহ এবং উত্তরবঙ্গের অধিকাংশ জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত অনেকটাই কম হবে বলে আমরা আশা করছি এবং সেক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত অনেকটাই কম থাকবে স্বাভাবিকের থেকে, যার কারণে দেখা যাচ্ছে যে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী আপডেট অনুযায়ী আগামী 3 দিনের আমাদের কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে কি জানানো হচ্ছে, দেখা যাচ্ছে যে শুক্রবার প্রধানত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। যেহেতু দিনের বেলাতে অধিকাংশ সময় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, তাই সর্বোচ্চ তাপমাত্রা খুব একটা বেশি বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে না এবং সেই প্রায় একই পরিস্থিতি বজায় থাকছে শনিবার দিনকেও। তবে নিম্নচাপের যে প্রভাবটা অনেকটাই কমবে শনিবার থেকে, যেহেতু এটি ঝাড়খণ্ড এবং তারপর আরো ভারতের মধ্যভাগের দিকে অগ্রসর হয়ে যাবে, তাই এর প্রভাবে কিন্তু পাসিং শাওয়ার্স লক্ষ্য করা যেতে পারে, হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে সর্বোচ্চ তাপমাত্রা সেই 28 ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে রবিবার দিনকে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস এবং বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে। সেক্ষেত্রে রবিবার থেকে কলকাতা এবং তার সংলগ্ন অঞ্চলের আকাশে একটু হলেও রোদের দেখা মিলতে পারে, সেক্ষেত্রে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে মনে করা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে নজর রাখুন আমাদের ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে।